কাঁদছি। ওরে সখী, ওরে সখী, কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে শরীর পেছে ভাটা, আমি তাহারে কেমন রাখি। আবার কোনদিন কাঁদছে, ওরে সখী, আমি বোধহয় আর বাঁচবো না সখী, কৃষ্ণ বিরহে আমি আর বাঁচবো না রে। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আমার কানু হেন গুণনিধি আমি কারে দিয়ে যাব। আজকেও রাধারানী কাঁদছে, কিন্তু আজকে রাধারানী কাঁদছে, মুখে কোনো কথা বলতে পারছে না, মুখে কোনো কথা বলতে পারছে না। দেখবে মাগো, হৃদয়ে যখন আমাদের প্রচন্ড দুঃখ হয়, তখন আমরা বাইরে কথা বলতে পারি না, ফুপি ফুপি একটা কান্না হয়। রাধারানী 100 বছর কাঁদছে, আর মুখে কোনো কথা বলতে পারছে না। ওই যমুনার তীরে লুটিয়ে পড়ে আছেন রাধারানী। ওই যমুনার তীরে কোমল মাটির মধ্যে একটা পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে ওই কোমল মাটির মধ্যে কৃষ্ণের মূর্তি অঙ্কন করে কাঁদছে। একটা পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে ওই যমুনার কোমল মাটির মধ্যে কৃষ্ণের একটা ছবি আঁকছে। যে মায়েরা হয়তো নিজেদের স্বামীকে হারিয়েছে, মনের মধ্যে যখন প্রচন্ড কষ্ট বা দূরে চলে গেছেন স্বামী, প্রচন্ড কষ্ট যখন হয়, কার কাছে কথা বলবো বুঝতে পারেন না, তার যদি একটা ছবি থাকে, সেই ছবির সামনে দাঁড়িয়ে মায়েরা কিন্তু নিজের যত দুঃখের কথা ওই ছবির সামনে প্রকাশ করে। তার রাধারানী 100টা বছর কৃষ্ণকে দেখে নাই, তা কৃষ্ণের একটা ছবি এঁকে ওই ছবির সঙ্গে কথা বলছেন। শোভাটি কেমন হয়েছে? বাবা, একটা বড় তাল আছে এখানে, বড় দুঠুকি তাল, 14 মাত্রা, 3-4 3-4 ছন্দ, 2টি তাল 2টি ফাঁক। একটু গাইছি, গান ধরে আস্বাদন করুন। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলি কালে বাহু তুলে ওরে প্রাণ